আমি ট্রাই করতেছি আমার বেস্ট। আমরা নিয়ে নিলাম কতগুলো আমাদের দেশীয় ফল তেঁতুল। অদ্ভুত ধরনের একটা ফল, দেখতে অনেকটা বটবটির মতো। বুঝতে পারলাম কেউ একজন এখানে এসেছিল। Another one. আমার দেখো বাদর বন্ধুরা গাছ থেকে নামছে। ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ব্লগস। আজ আমরা যাচ্ছি গঙ্গাধারের শাওড়া পাহাড়ে। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সেই পাহাড় পর্যন্ত যাইতে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, পাহাড়টি আপনাদের সাথে দেখব। উঁচু নিচু আঁকাবাঁকা পাহাড়ি পিচ ঢালা পথ, মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি পাহাড়ের একদম নিকটবর্তী জায়গা। গাড়ির যাত্রা আমরা এখন শেষ করব এবং আমরা ট্রেকিং শুরু করব। ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, কিন্তু পানি তো অনেক বেশি। গোটা প্লেস এগুলো। এগুলো কিসের তার? জাম্প কর। ওকে, লেট মি জাম্প ইট। এখানে একটি গর্ত আছে, গর্তটি আমাদেরকে জাম্প করে পার হতে হবে। আমার ফ্রেন্ড শাহরিয়ার মাহমুদ সে ট্রাই করতেছে। কাটা 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 লাগ দিয়ে আমার হাতে কাটা লাগবে না বন্ধু, ট্রাই। বোতল ইয়েস ডান। আরে ক্যামেরা আমার হাতে দাও। নাও মাই টার্ন, নো প্রবলেম, রেডি। I will try my best. ক্যামেরাটা ভাঙিস না, ক্যামেরা লয়া বেড়া। শেষ বাঁচা শুরু করে দিয়েছে, তার হাতটি অলমোস্ট ক্ষততে পরিণত হয়েছে। আমি পড়ে গিয়েছি কিন্তু পুরোপুরি সুস্থ আছি। এই রাস্তাগুলো দিয়ে আসলে কবে কে আসছিল বলা মুশকিল। এখানে যে মানুষ আসা যাওয়া করে সেটা বলাটাই বড় মুশকিল, কারণ এখানে মানুষের আসার কোনো নিশানা নেই। আমরা নিজেরা পথ বের করে করে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখানে ছোট ছোট হিল অলরেডি পেয়ে গেছি। আমরা চেষ্টা করব আমাদের টার্গেটে পৌঁছার। আমাদের আজকের যাওয়ার টার্গেট হচ্ছে গঙ্গাধারেশ্বর পাহাড়, বাট আমরা এখন ছোট ছোট পাহাড় বেয়ে উঠবো। আমাদের দুই ফ্রেন্ড অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, মোবাইলগুলো সব সাবধানে রেখো। এখানে কেমন যেন কাটা আছে, পায়ে প্রচুর পরিমাণ কাটা ফুটে গেছে। কাটাগুলো ক্লিন করতে হবে। ওকে, আপনারা এই জায়গাগুলো দেখেন, কত সুন্দর জায়গা এটা। ট্রাই ইউ ক্যারি অন ব্রো। কেয়ারফুল, এবং কেউ যদি বিপদে পড়ে সাথে সাথে সবাই সতর্ক হয়ে যাবা। আমরা এদিক দিয়ে উঠবো, চেষ্টা করবো সর্বোচ্চ ওঠা। আমি ট্রাই করতেছি আমার বেস্ট। চলো। হোল্ড মাই হ্যান্ড। দেখ রাখ, না না সমস্যা নেই, আসলে পড়বা না। The other one we need to. ওকে, হ্যাঁ আমরা নিয়ে নিলাম কতগুলো আমাদের দেশীয় ফল তেঁতুল। এগুলো আমাদের অনেক এনার্জি দিবে চলার পথে। ছোট বড় অনেক পাহাড়, ছোট ছোট খাল পেরিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছি সেই পাহাড়ে। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সেই পাহাড় পর্যন্ত যাইতে। এখন আমরা আছি একটি পাহাড়ের কাছে। এই পাহাড়টি খুব একটা বড় না, তবে এটা আমাদেরকে ডেঙাতে হবে। অলরেডি আমরা 3-4টা পাহাড় ডেঙে এসেছি। জায়গাগুলো ট্রেকিং করা এতটা ইজি না, মনে হয় না কোনো মানব এখানে আসে। এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে একটা ক্যাকটাস গাছ, পাহাড়ের ভিতরে আমরা এই জিনিসটা খুঁজে পেয়েছি।
এই গাছটা মনে হয় অনেক পুরাতন। আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছে গাছটা। এখানে অনেকগুলো গাছ আছে। আমার ফ্রেন্ড সে চেষ্টা করতেছে আমাদের যাওয়ার জন্য রাস্তা বের করতে। পাহাড়ি জায়গা, এখানে যেহেতু মানুষ খুব একটা আসে না মনে হয় বললেই চলে, এই জন্য রাস্তাটা বের না করে যাওয়াটা অনেক রিস্ক, যার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদেরকে সেফলিভাবে পৌঁছে দেওয়ার জন্য। অবশ্যই স্লিপ করতে পারে, সবাই সাবধান সতর্কতা অবলম্বন করবে। জায়গাগুলো দেখেন, খুব কষ্ট হচ্ছে যদিও আমাদের উঠতে, কিন্তু আমাদেরকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে। দেখেন এখানে আমরা একটা ছোট্ট একটা ঝর্ণা পেয়ে গেছি। এখানে দেখেন ছোট্ট একটা ঝর্ণা। জায়গাগুলো খুবই মারাত্মক। এখানকার যে পাহাড়গুলো, এখানে কোনো মাটি নেই, সবগুলো পাহাড় শুধুমাত্র পাথর আর পাথর। এখানে পানির খুবই সংকট। এখানে এই জায়গাটা দেখেন, এখানে একটা ঝর্ণা আছে। এখান থেকে ফুল শহর দেখা যায়। এই পাহাড়ের সবচেয়ে মজার জিনিস হলো এখানে মাটি ছাড়া পাহাড়। এই পাহাড়টা দেখেন কতটুকু দেখাতে পাচ্ছি জানি না, আমরা পাহাড়ের অনেক উপরে, তার চেয়েও এই পাহাড়গুলো ডাবল বড়। ওইদিকে দেখেন আরো সুন্দর সুন্দর পাহাড়। আমরা চেষ্টা করব আপনাদের পাহাড়ের প্রত্যেকটা অংশ দেখানোর জন্য। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, আমাদের পুরো ভিডিওটি দেখবেন। আমাদের টার্গেট পর্যন্ত ইনশাল্লাহ আমরা পৌঁছাবো। এখনও অনেক দূর, এখনও মিনিমাম 2-3 কিলোমিটার। আমরা চেষ্টা করব আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছাতে, কিন্তু এটা আমাদের পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে। এমনি কোনো সমতল কোনো ভূমি নেই, এখানে একমাত্র পন্থায় হচ্ছে পাহাড় ঘুরে ঘুরে ওঠা। তো আমরা চেষ্টা করব আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছানো। এই জায়গাতে এসে বুঝতে পারলাম কেউ একজন এখানে এসেছিল। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে পাথরগুলো দেখেন কত সুন্দর করে সাজানো, রিঅ্যারেঞ্জ করা। মনে হয় না এটা এমনি ন্যাচারালভাবে সম্ভব। এখানে যে কেউ এসেছিল। আমার বন্ধুরা দেখেন এখানে টায়ার্ড হয়ে গেছে সব। একটা ছোট্ট একটি ব্রেক নেওয়া হয়েছে এখানে, কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আবার আমরা চলে যাব। কিছু করার নেই বন্ধু, আমাদের যেতেই হবে আমাদের টার্গেট পর্যন্ত। যত কষ্টই হোক আমরা চেষ্টা করব আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছাতে। এখানে নতুন একটা গাছ এবং গাছের সাথে ফল, অদ্ভুত ধরনের একটা ফল, দেখতে অনেকটা বটবটির মতো, কিন্তু দেখেন এটা রিং এবং ভিতরে এক ধরনের কষ আছে। এটা দেখতে পারেন, দেখতে পাচ্ছেন এক ধরনের কষ আছে ভিতরে। এই ফলগুলো দেখেন অন্যরকম এক ধরনের ফল, দেখতে বটবটি টাইপ। এগুলো শুধুমাত্র পাহাড়েই মনে হয় পাওয়া পসিবল। এখানে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা এসেছিলাম। এই পাহাড়গুলোতে ওঠা সবচাইতে কষ্টদায়ক জিনিস হচ্ছে যে কাঁটাগুলো, দেখতে পাচ্ছেন এই যে কাঁটাগুলো দেখেন, জুতার দিকে দেখেন প্রচুর কষ্ট দিচ্ছে। এই কাঁটাটা প্রচুর কষ্টদায়ক। আমরা এই পাহাড়টির চূড়াতে চলে এসেছি। এখান থেকে আপনারা পুরো শহরের ভিউটা দেখেন, কত সুন্দর দেখতে। অনেক কষ্টের পরে যখন কিছু অর্জন করা যায়, তখন মনের আনন্দে একটু চিল্লাচিল্লি তো করতেই হয়। আমরা আজকের গন্তব্যে পৌঁছে গেছি অলরেডি। অনেক কষ্টের পরে আমরা আমাদের টার্গেট পর্যন্ত আসতে পেরেছি। এখানে দেখেন, এখানে আরও অনেক বড় বড় পাহাড় আছে, কিন্তু আজকে এত এনার্জি নেই। আজকের মতো আমার ভিডিওটা এই পাহাড়ের টপ চূড়া এই পর্যন্তই। সবাই ভিডিওটি দেখেন, কেমন লাগে কমেন্টস অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লকে আবার নতুন কোনো পাহাড় এবং আরও বড় কোনো পাহাড়ে ওঠার চেষ্টা করব। এই বন থেকে এখন সবাই নামার চেষ্টা করতেছি, কিভাবে নামানো যায়। এখন দেখেন সবাই নামার চেষ্টা করতেছে। এখানকার যে মেইন প্রবলেম যেটা কাঁটা, সে কাঁটার জন্য নামতে অনেক কষ্ট হচ্ছে।
প্রচুর কাটা এখানে। পাহাড় থেকে দেখেন, এখানে দেখা যায় এখানে ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে। অনেকগুলো লেন করা হয়েছে, এখানে শুধু রাস্তা করা হয়েছে। পাহাড়ের কুল ঘেঁষে সুন্দরভাবে এখানে ইন্ডাস্ট্রি বানাচ্ছে তারা। আমার ফ্রেন্ডরা দেখেন সব নেমে যাচ্ছে, অনেক কষ্ট করে নামতে হচ্ছে। কোনো ক্রমে পা স্লিপ করলে অনেক বিপদে পড়তে হবে এখানে, যেহেতু এখানে মাটি নেই, পুরোটা পাথর। সবাই কাটা পরিষ্কার করতেছে। আমার তো কাটা নেই, আমি কি করি, আমার জুতোতে তো কাটা রাখি। তুমি বন্ধু মানুষটাই কাটা পড়ুক, এই যে দেখো কোনো আর তোমার জুতাতে কেন কাটা পড়বে? দেখছো? পাহাড়ি অঞ্চলের এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় নারিকেল। প্রচুর নারিকেল গাছ এখানে। দেখেন এখানে মানুষ আসে না বললেই চলে, এরকম জায়গাতে দেখেন কি পরিমাণ নারিকেল গাছ লাগায় রাখছে। এখানে প্রচুর নারিকেল বাগান। ঠিক আছে, আমার দেখো বাদর বন্ধুরা গাছ থেকে নামছে, ছোট করে নারকেলগুলো চিল করলাম। মাশাআল্লাহ, এগুলো আমরা কূপ দিব পরে। পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। বন্ধু 6 জনের 6টা হয়ে গেছে। এখন আস্তে 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 প্যান্টটা ছিল না, যাইতে হবে। এখানে খাওয়া দাও। পাহাড়ে ঢিবি ইয়ার মতো মাটি জুম 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 পাহাড়ি উপমা জুম 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 उठा क्या करते हैं आदमी खाते हैं। हाउ मच पर केजी? प्राइस कितना का? रुपये कितने रुपये कितना रुपये? गत्ता नहीं पता। কঠোর পরিশ্রম এবং অনেক চেষ্টার পরে আমরা পাহাড়ের চূড়াতে পৌঁছে নিয়ে এসেছি কিছু স্মৃতি আর নতুন নতুন অভিজ্ঞতা। যেহেতু আমার কাছে ড্রোন ছিল না, তাই আমি টপ ভিডিওটা দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। সবাই ভিডিওটি দেখেন, কেমন লাগে কমেন্টস অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লকে আবার নতুন কোনো পাহাড় এবং আরও বড় কোনো পাহাড়ে ওঠার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন। খোদা হাফেজ।